প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পার্লামেন্টে দাঁড়িয়ে কংগ্রেসের উদ্দেশ্যে প্রশ্ন করেছিলেন যে জওহরলাল নেহরুর বংশধররা কেউই नेहरू पदवी क्यों रखे ना। लेकिन मुझे ये समझ नहीं आता है कि उनकी पीढ़ी का कोई व्यक्ति नेहरू सरनेम रखने से डरता क्यों है। नेहरू सरनेम रखने से क्या शर्मिंदगी है। एर साथे साथे जे प्रश्नटा आसे ता हलो राहुल गांधी, सोनिया गांधी, प्रियंका गांधी एरा गांधी पदवी पेलो कोथा थेके। एरा कि महात्मा गांधीर प्रकृत वंशधर नाकि एरा गांधी पदवी के धार करेছে। पंडित जवाहरलाल नेहरूर साथे गांधी परिवारेर सम्पर्क की चलुन विस्तारित आलोचना करी आजकेर এই ভিডিওতে। আমরা প্রত্যেকেই মনে করি যে রাহুল গান্ধী বা কংগ্রেসের গান্ধী পরিবার মহাত্মা গান্ধীর বংশধর, কিন্তু বাস্তবে এটা ভুল ধারণা। মহাত্মা গান্ধীর বংশ এবং রাহুল গান্ধীর বংশ দুটো আলাদা বংশ। রাহুল গান্ধী আসলে ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর বংশধর। আর এখান থেকেই প্রশ্ন আসে যে রাহুল গান্ধী যদি পণ্ডিত জওহরলাল নেহরুর বংশধর হয় তাহলে রাহুল গান্ধীর নাম রাহুল নেহরু না হয়ে রাহুল গান্ধী হলো কিভাবে। রাহুল গান্ধী এই গান্ধী পদবিটা পেল কোথা থেকে। আর এই সমস্ত প্রশ্নের উত্তর লুকিয়ে আছে এদের বংশ পরম্পরার ইতিহাসে। চলুন একদম শুরুর থেকে আলোচনা করি। গঙ্গাধর নেহরুর তিনজন ছেলে ছিলেন, বংশীধর নেহরু, নন্দলাল নেহরু এবং মতিলাল নেহরু। মতিলাল নেহরুর স্ত্রী ছিলেন স্বরূপ রানী নেহরু। মতিলাল নেহরুর একজন ছেলে ও দুজন মেয়ে ছিল। ছেলের নাম জওহরলাল নেহরু এবং মেয়ে দুজনের নাম বিজয় লক্ষ্মী নেহরু ও কৃষ্ণা নেহরু। জওহরলাল নেহরুর স্ত্রী ছিলেন কমলা কল। এদের কেবল একজন কন্যা ছিলেন যার নাম ইন্দিরা নেহরু। যখন ইন্দিরা নেহরু কলকাতাতে এসেছিলেন মহাকবি রবীন্দ্রনাথ ঠাকুর ইন্দিরা নেহরুর নামকরণ করেন ইন্দিরা প্রিয়দর্শিনী অথবা ইন্দিরা প্রিয়দর্শিনী নেহরু। ইন্দিরা প্রিয়দর্শিনী নেহরুর বিয়ে হয় ফিরোজ গান্ধীর সাথে। ভারতীয় হিন্দু পরম্পরা অনুযায়ী মেয়েরা বিয়ের পরে স্বামীর পদবি নিজের নামের সাথে লাগায়। সেই হিসেবে ইন্দিরা প্রিয়দর্শিনী নেহরুর নাম হয় ইন্দিরা গান্ধী। ফিরোজ গান্ধী এবং ইন্দিরা গান্ধীর দুজন ছেলে হয়, রাজীব গান্ধী এবং সঞ্জয় গান্ধী। রাজীব গান্ধীর বিয়ে হয় সোনিয়া মাইনোর সাথে, আর এখান থেকেই সোনিয়া মাইনো হয়ে যায় সোনিয়া গান্ধী। রাজীব গান্ধী ও সোনিয়া গান্ধীর একজন ছেলে ও একজন মেয়ে হয়, রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী। ফলে বুঝতেই পারছেন জওহরলাল নেহরুর কোনো ছেলে ছিল না। যদি জওহরলাল নেহরুর ছেলে থাকতো তাহলে তারা নেহরু পদবি বহন করত। যেহেতু জওহরলাল নেহরুর কেবল একজন মেয়ে ছিল ইন্দিরা নেহরু বা ইন্দিরা প্রিয়দর্শিনী নেহরু, কিন্তু বিয়ের পর ইন্দিরা প্রিয়দর্শিনী নেহরুর নামের পদবি বদলে গিয়ে ইন্দিরা গান্ধী হয়ে যায়। আর ইন্দিরা প্রিয়দর্শিনী নেহরুর বিয়ে হয়েছিল ফিরোজ গান্ধীর সাথে। আর ভারতীয় হিন্দু পরম্পরা হিসেবে মেয়েরা বিয়ের পর স্বামীর পদবি নিজের নামের সাথে লাগায়। সেখান থেকেই ইন্দিরা প্রিয়দর্শিনীর নাম হয়ে যায় ইন্দিরা গান্ধী। আর এখান থেকেই গান্ধী সারনেম পরম্পরায় চলে আসে। তবে এই গান্ধী পরিবার এবং মহাত্মা গান্ধীর পরিবার দুটো পরিবার এক নয়, দুটো আলাদা গান্ধী পরিবার। আই হোপ পুরো বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি। দেখা হবে অন্য ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।